ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته প্রাণ খুলে জান্নাতি বাগানকে আরো মনোরঞ্জন আরো সুন্দর করার জন্য আরো মনোমুগ্ধকর করার জন্য আসুন আমরা আল্লাহর প্রিয় হাবিবের উপরে মকবুলে দুরূদ শরীফ পাঠ করি সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দুরুদ পড়ি সবাই মিলে ওহে মুমিন মুসলমান দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবীর দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সেজদায় পড়ে
কাদের নবীজি যারে যার ওগো আল্লাহ মাফ করে দাও আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা از بزرگی از تو اندر یاد یو کن اگر تو خواهی انسیت با آبرو ذکر یو کن لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
يصلي عليه الله جل جلاله وبهذا بدأ للعالمين كماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه चमक उठा मुक़द्दर का सितारा आलमी एकदम चमक उठा मुक़द्दर का सितारा आलमी एकदम रखा जब पर से पर पाए नबी दुर्रे बनी आदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व ঐতিহ্যবাহী দিগলি মাধবপুর নতুন জামে মসজিদের উদ্যোগে আজকের এই 14তম ওয়াজ বার্ষিক মাহফিলের আমার সম্মানিত সভাপতি শিরোতাজ উস্তাদ আমার দুই নয়নের মণি কলিজার টুকরা হজরত আলহাজ হজরত মাওলানা নুরউদ্দিন সাহেব সাবেক সহকারী অধ্যাপক ফতেপুর কামিল মাদ্রাসা, আজকের এই জান্নাতি বাগানের সভাপতি অত্র মসজিদের মুতাল্লি হাজী আব্দুস সামাদ সাহেব, হাজী তেরামিয়া সাহেব, আমাদের অত্র এলাকার মান্যবর মুরব্বিয়ানে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর রংপুর গাইবান্ধা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এমদাদুল হক সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ জয়নাল আবেদিন আইয়ুবী সাহেব সিলেট, হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান কবির খানদানী সাহেব কিশোরগঞ্জ, হযরত মাওলানা জহুর আলী সাহেব সুপার দিগলি রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা নূর আলী সাহেব মাধবপুর, আমার পাশে বসা মুরব্বিয়ানে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে আজম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে অন্তরটা জুড়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা যে শরীক হতে পেরেছি, আমরা যে উপস্থিত হতে পেরেছি, আমরা সবাই খুশি না বেজার? সবাই জুড়ে বলতে হবে, একটু কষ্ট দিব, জুড়ে বলেন খুশি না বেজার? তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বিশ্বাস হয় এটাদের জান্নাতি বাগান? জান্নাতি বাগান, এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে যে হুজুর জান্নাতি বাগান হলো কেমন করে? আমরা অনেকেই জানি জান্নাতি বাগান এখানে প্রতি বছরের ন্যায় আজকে 14তম অর্থাৎ 14 বারের মতো আমরা 14 বৎসরে উপনীত হয়েছি আজকের এই জান্নাতি বাগান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতি বাগানকে আমাদের জীবনের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। সবাই বলি না আমিন। আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচাইতে বড় যে সূরাতুল বাকারা, এই বাকারার শুরুতে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে এই ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমার নিরিখে
দু চারটি কথা বলার চেষ্টা করব, যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো আসুন আমরা জান্নাতি বাগান সম্পর্কে জানি। আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো এই জান্নাতি বাগান, জান্নাত আমরা চাই কি চাই না? সবাই বলতে হবে, জান্নাত আমরা চাই কি চাই না? আমরা জান্নাত চাই। আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম আর আপনারা জবাব দিলেন জান্নাত চাই। আমিও জান্নাত চাই। আমি প্রশ্ন করলাম, আপনারা জবাব দিলেন। আমরা বললাম আমরা জান্নাত চাই। তো জান্নাতি বাগানে বসলাম। এখন আমরা কোথায় আছি? কথা বলেন সুবহানাল্লাহ। নাকি আপনাদের কোনো সন্দেহ হয় যে হুজুর কি বলে, জান্নাত চাই কি চাই না এটা জিজ্ঞেস করলো, আর এখন আবার বলে আমরা নাকি জান্নাতে আছি? আমরা জান্নাতি, বলে না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আমার মূল আলোচনায় ফিরব। তার আগেই আমি আপনাদেরকে জান্নাত সম্পর্কে, আচ্ছা বলেন তো, আমরা মূল জান্নাত দেখছি? জান্নাত কেমন আমরা দেখছি? আপনারা কেউ দেখেছেন? কেউ দেখে নাই। আল্লাহ তাআলা এই জান্নাত আমাদের জন্য রিজার্ভ করে রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। তো আসুন আমি একটি ঘটনা বলেই আমার মূল আলোচনায় চলে আসব। বরকতান, বরকত যাতে এই মাহফিলে বেড়ে যায় সেজন্য আমরা ডাইরেক্ট যা কবুল হয় তাই আমরা বেশি পড়ব। আসুন বরকতের জন্য আরো একবার আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসলামিক হাকায়াতের কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ উনি ওনার বেগমকে নিয়ে বের হলেন একটু বেড়াতে, একটু ঘুরে আসবেন, একটু ঘুরে আসবেন, একটু পরিবেশ একটু দেখবেন। ওনার স্ত্রীকে নিয়ে তিনি বের হয়ে গেলেন, একটু ঘোরাঘুরি করবেন। তা একটা নদীর পাশে গেলেন। ওখানে আল্লাহর এক ওলি মাজনু, উনি নদীর চরে ধুলাবালি থাকে না, চর বলি আমরা, বলি চর। তারা দুজন হাঁটতেছেন, হঠাৎ করে দেখা যায় এই মজনু, বাহলুল মজনু, তার নাম কি আপনারা বলেন? কে? তার নাম হলো বাহলুল, বাহলুল মজনু। কারা ঘুরতে বের হয়েছে? বাদশাহ হারুনুর রশিদ। যাক, বাদশাহ আবার চিনেন বাহলুল মাজনু। সে ওই চরের মধ্যে, বালুর চর তো, ওখানে কি যেন একটু আঁকা আঁকি করে, হাতের আঙ্গুল দিয়ে কি যেন লিখে, কি যেন করে। বাদশাহ জিজ্ঞেস করলেন, বাহলুল কি করো? জিজ্ঞেস করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, কি করো তুমি? বাহলুল মাজনু আল্লাহর দিওয়ানা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিমুখতা, যার মাঝে তিনি একমাত্র আল্লাহর মজনু, আল্লাহর পাগল। তো উনি একটু মুচকি হাসি দিয়ে বলে, আমি জান্নাতে ঘর বানাই, বলে না সুবহানাল্লাহ। কে ঘর বানান? এই ঘটনাটা আপনারা মুখস্থ করে নিয়ে যান, লাভ হবে।
মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিষ্কার, খুব সুন্দর আওয়াজে আমার মনটা ভরে গেছে। ভাতিজা আক্তার মা লাইটিং তিনি ব্যবস্থা করেছেন, অসংখ্য মুবারকবাদ জানাই। আওয়াজ চতুর্দিকে যাচ্ছে। আমার মা বোনেরা, আমার অনেক ভাইয়েরা, আমার অনেক মুরব্বিয়ানে কেরাম শীতের কোন ঠান্ডা আসতে পারেন নাই, আপনারা শুনুন। আওয়াজ যদি যায় আপনারা কথাগুলা দাঁড়িয়ে শুনুন, বসে শুনুন, অথবা শুয়ে শুনুন। মা বোনেরা কান পেতে শুনুন, শুধু মজা নিবেন দুনিয়ার। আমাদের এখানে তো ওয়াজ হয়ে গেলে কি রে বাবা, বাজার যা আয় সেটা কর, এই খেয়ে আসছে দেখ, এটা কর সেটা কর, হয় না এরকম? আপনারা একটু কান পেতে এই আওয়াজগুলা শুনুন না, কি হয়, কি বলা হয়, ওলামায়ে কেরামগণ কি বলবেন। হঠাৎ করে এমন একটা কথা তোমার কানে চলে যাবে, তোমার জীবনের জন্য অনেক উপকারে আসবে, এরকম হয় না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আপনারা বাইরে বাজারে যারা ঘোরাফেরায় আছেন, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আজকের এই বেহেশতি বাগানকে সুন্দর সফল করার জন্য আপনারা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। তা উনি বললেন কি যে আমি জান্নাতে একটি ঘর বানাই। তো জান্নাতে ঘর বানাও, কি করবা? আমি ঘর বিক্রি করব। জান্নাতের ঘর তুমি বিক্রি করবা? উনি ওই চরের মধ্যে এটা বানায় আর বলতেছে, আরে দেখছেন না বালুর মধ্যে কেমন কি করা যায়, ঘর বানাইতেছেন আর বলতেছেন জান্নাতে ঘর বানাই। তো কি করবা? এটা বিক্রি করব। কোথায় বিক্রি করবা? যে কিনবে। ও, জান্নাতে ঘর বানাও আর তুমি এই ঘর তুমি বিক্রি করবা। কার কাছে বিক্রি করবা? যে কিনবে। তো দাম কত? বাহলুল মাজনু বলেন এর দাম হলো 1 দিনার। কয় দিনার? 1 দিনার। ওনার স্ত্রীর নাম জয়নব। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বানাও জান্নাতের ঘর বানাও আর বিক্রি করো। বাহলুল মাজনু জান্নাতে ঘর বানান আর ঘর বানিয়ে বলেন যে কিনবে আমি তার কাছে এই ঘর বিক্রি করব। বাদশাহ কথা বলার ছলে তিনি পাশ কাটিয়ে চলে যাবেন। উনার বিবি বলে তা আমি জান্নাতের ঘরটা ক্রয় করব। উনি 1 দিনার দিয়ে দিলেন। বলে না সুবহানাল্লাহ, এই নাও তোমার এটা আমি ক্রয় করে নিলাম। পাগলের কাছে টাকার কোনো মূল্য আছে? বাদশাহ বললেন কি, আরে এটা কি করলা? কোনো গরিব কোনো ফকির পাইলে এই টাকাটা দিতা, পাগলে আবার টাকার কোনো মূল্য বুঝে? কি করলা তুমি? উনার স্ত্রী জান্নাতের ঘর 1 দিনার দিয়ে ক্রয় করে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে গভীর রাত হয়েছে, ঘুমিয়ে পড়বেন। বাদশাহ ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে বিভোর হয়ে গেলেন আর দেখেন জান্নাতের বালাখানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের বালাখানা, এত সুন্দর বিরাট একটা শহর আর সাজানো গুছানো, এত সুন্দর বাগান, আর ওই বাগানে একটা বিরাট বড় বালাখানা। আর ওই বালাখানার ভিতর থেকে উনার বেগম, উনার স্ত্রী ওই বালাখানার ভিতর থেকে বের হয়ে আসতেছেন। এই স্বপ্নটা যখন তিনি দেখলেন, স্বপ্ন দেখার এক পর্যায়ে বাদশার ঘুম ভেঙে গেল আর তিনি জাগ্রত হয়ে গেলেন আর বলেন, বেগম আমি কি যেন একটা স্বপ্ন দেখলাম। আমি এই বিরাট বেহেশতের বাগানে প্রবেশ করলাম কেমন করে, আর ওখানে বিরাট বড় জান্নাতের ভিতরে একটা ঘর, একটা বালাখানা, আর ওই বালাখানার ভিতর থেকে তুমি বের হয়ে আসছো গো বেগম।
তুমি এমন কি আমল করো, তোমাকে এত সুন্দর এত মনোরম বালাখানার মধ্যে তোমাকে আমি ঘুরতে দেখলাম। বালাখানার ভিতর থেকে বের হয়ে আসলে গো বেগম, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হয়ে গেছেন আর তোমাকে জান্নাতে একটি ঘর একটি বালাখানা বানিয়ে দিলেন। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিবি জবাব দেন, আমার প্রাণের স্বামী বাদশা জাহাপনা, আমার জীবনে এমন কোনো ভালো আমল আমি করি নাই, আমার মনে পড়ে না। আমি মাওলার কোনো গুলামি আমি করতে পারি নাই। তবে যে জান্নাতে যে একটা ঘর তুমি দেখেছো, আর ওই ঘরের মধ্যে যে আমাকে দেখেছো, মনে হয় গতকাল আমি যে তোমার সাথে ঘুরতে বের হয়েছিলাম, আর ওই একটি পাগল বাহলুল পাগল মাজনু, ওই মাজনু 1 টাকার বিনিময়ে যে জান্নাতে ঘরটা বিক্রি করেছিল আমি কিনেছিলাম, আমার মনে হয় ওই ক্রয় করা ওই কিনা ঘরটাই হবে আমার জন্য। বাদশাহ আফসোস শুরু করে দিলেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, 1 টাকার জন্য আমি জান্নাত ক্রয় করতে পারলাম না। আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা, আল্লাহর ওলি জান্নাতের ভিতরে ঘর বিক্রি করে। উনার মন সাই দিল না, উনি আবার ঘর থেকে বের হয়ে গেলেন। পরের দিন আবার ঘুরতে বের হয়ে গেলেন, এবার কিন্তু একা বের হয়ে গেলেন। আর মনের মধ্যে একটা সংকল্প, যদি বাহলুল মাজনুকে আবার পাই তাহলে আমি জান্নাতে একটা ঘর ক্রয় করে নিব। সুবহানাল্লাহ। বাদশাহ আবারও ঘুরতে বের হয়ে গেলেন, আর কৌতূহল বশত আবারও বাহলুল মাজনুন সাক্ষাৎ পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যেভাবে তিনি ওনাকে আগের বার বলেছিলেন, এবারও ডাক দিলেন, বাহলুল মাজনু কি করো? জান্নাতে ঘর বানাই। জান্নাতে ঘর বানাও, তো কি করবা? বিক্রি করব। বিক্রি করবা? কার কাছে বিক্রি করবা? তো যে ক্রয় করতে চাইবে, যে কিনতে চাইবে, আমি তার কাছেই আমার এটা বিক্রি করে দিই। বাদশাহ বলেন, ওকে ঠিক আছে, আমি এই ঘরটা কিনব। তুমি কিনবা? তাহলে তো বাগদাদের বাদশাহী অর্ধেক দিতে হবে, তাহলেই তুমি এই ঘরের মালিক হয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ ডেকে বলেন, বাহলুল মাজনু রে, গতকাল এই জান্নাতি বাগানের ভিতরে তুমি যে একটা ঘর বানাইলা, 1 টাকার বিনিময়ে তুমি এই ঘর বিক্রি করে দিলা, আর আজকে যখন আমি এই জান্নাতের বাগানের ভিতরের ঘরটা ক্রয় করতে চাইলাম, আজকে তুমি অর্ধেক বাদশাহী চেয়ে বসলা। আল্লাহর পাগল, আল্লাহর মাজনু, আল্লাহর দিওয়ানা, আল্লাহর বন্ধু, একটু বলবে কি কারণ, কি কারণে আজকে তো দাম বেড়ে গেল? কি কারণে আজকে এই জান্নাতি বাগানের ভিতরের এই ঘরটা এত মর্যাদাবান, এত টাকা, এত দাম হয়ে গেল? বাহলুল মাজনু জবাব দিলেন, বাদশাহ, গতকালকে যে জান্নাতের ভিতরের ঘর আমি বিক্রি করে দিয়েছিলাম, যে কিনেছে সে তো না দেখে জান্নাতের বাগানের ভিতরটা 1 টাকায় ক্রয় করে নিয়েছে, আর আজকে যে তুমি এই ঘরটা কিনতে এসেছো রে বন্ধু, আজকে তো এই ঘরটা দেখে কিনার জন্য তুমি আসছো। বলে না সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের ঘর তুমি ক্রয় করতে আসছো, এখন তো দেখে তুমি এই ঘরটা কিনতে আসছো, সুতরাং তোমার কপাল ভালো, আমি যে সারা বাদশাহী চাই নাই, অর্ধেক বাদশাহী আমি চাইলাম। সুবহানাল্লাহ বলে। বাদশাহ অবাক, বিস্ময়ে হতবাক,
আশ্চর্য হয়ে গেলেন আর আফসোস করে বাড়ি ফিরে গেলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে হরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন। এই যে আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এর প্রত্যেকটা একটি সূরার শুরু, এগুলা হরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর অর্থ একমাত্র তিনিই জানেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি আসমানি কিতাব যে কোরআনুল কারীম একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথা বাণী, তার মধ্যে কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। সুতরাং মুমিন মুসলমানেরা, আসো কোরআনের দিকে আসো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে বুকে নাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যারা বুকে ধারণ করেছে, কোরআনকে যারা মহব্বত করেছে, কোরআনকে যারা বুঝার চেষ্টা করেছে, কোরআনের বাণী যারা প্রকাশ করেন, প্রচার করেন, তাদের মুখের দিকে যারা চেয়ে থাকে, এক একটা আয়াতে কারিমার তিলাওয়াত তারা শ্রবণ করে, কলিজা দিয়ে লালন করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমার কোরআন তাদের জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর সুপারিশ করে করে বলবে, আল্লাহ আমি তোমার কালাম, তোমার বান্দা আমাকে অন্তর দিয়ে, তার কলিজা দিয়ে আমাকে মহব্বত করেছে, আমাকে লালন করেছে, আমাকে পাঠ করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমাকে সম্মান দিয়েছে, আমাকে ইজ্জত দিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আরে কুরআন
তুমি যখন নিজে আমার বান্দা বান্দির পক্ষে সাক্ষ্য দিয়ে দিলা, যাও আমি তোমার সুপারিশ আজকে কবুল করে নিলাম। যারে কুরআন পড়নেওয়ালা বান্দা বান্দি, ও কুরআন তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দি রে, ও কুরআন বুঝার জন্য পাগল পারা বান্দা বান্দিরা, তোমরা যারা জান্নাতের বাগান সাজিয়ে এভাবে জান্নাতের বাগান তৈরি করে আর কোরআনুল কারীমের আওয়াজ তোমাদের কর্ণ কুহরে প্রবেশ করে আর কলিজা দিয়ে অন্তর দিয়ে তোমরা যারা লালন করো রে, আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই। যাও, আমার কোরআন তোমাদের পক্ষে সাক্ষী দিয়েছে, আমার কোরআন তোমাদের জন্য শাফাত করতেছে। যাও যাও, আমার জান্নাতের দরজা তোমাদের জন্য আমি খুলে দিলাম। যে দরজা তোমাদের ভালো লাগে এই দরজা দিয়া তোমরা জান্নাতে প্রবেশ করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম কোনো সাধারণ কিতাব? এই কোরআনুল কারীম কোনো সাধারণ কোরআন নাকি? এটা স্বয়ং আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর বাণী। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর ভয়ে আল্লাহর ডরে যারা চুপ থেকে পানি ছেড়ে দেন তাদের জন্য হেদায়েতের বাণী, হেদায়েতের গ্রন্থ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাহির থেকে ঘরে আসলেন, আর ঘরে আসার পরে দেখেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজোর দ্বারায় কান্না শুরু করে দিয়েছেন। ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বলেন, ও খাদিজা, খাদিজা গো, কি হয়েছে গো? তোমার কি সমস্যা? তোমার কান্নার কারণ কি গো খাদিজা? তোমার চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি গো খাদিজা? ও খাদিজা, তুমি কান্না করো কেন? আমি কি তোমাকে কোনো দুঃখ দিয়েছি? তোমাকে আমি কোনো কিছু বলেছি নাকি? নাকি তোমার কোনো প্রয়োজন আমি মেটাতে পারি নাই গো খাদিজা? কেন কান্দো? তোমার কান্নার কারণ কি গো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার কলিজা, ও আমার প্রাণের স্বামী, আমি কান্দি। আমার কান্নার কারণ আমার আল্লাহর প্রতি ভয় এসে গেছে, আমার আল্লাহর প্রতি আমার ডর এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনো দুঃখ দেন নাই, আপনি আমাকে কোনো কিছুই বলেন নাই, আপনার কাছে আমার কোনো চাহিদার অভাব নাই। প্রাণের স্বামী গো, হঠাৎ করে আমার আল্লাহর ভয় আমার অন্তরে চলে আসে, এজন্য আমি কান্দি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা গো, তোমার কান্নার কারণটা যদি একটু বলতে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতে শুরু করেছিলাম, আর অমনি একটা সূরা আমি তিলাওয়াত করতেছিলাম, আর কয়েকটা আয়াত আমি যখন তিলাওয়াত করতেছিলাম, ওই আয়াতে কারিমা গুলা তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার অন্তরে ভয় চলে আসছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও খাদিজা, কোরআনুল কারীম তিলাওয়াত করে করে তুমি কান্না শুরু করে দিয়েছো। এমন কি আয়াত তিলাওয়াত করেছো গো খাদিজা? ও
ও খাদিজা, তোমার কণ্ঠে ওই আয়াতে কারিমাগুলো আমাকে শোনাও। আমি ওই কালামে পাকের তিলাওয়াত শুনে ওই আয়াতে কারিমার আয়াতগুলা তুমি তিলাওয়াত করো, আর আমি একটু শুনবো। তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে গো খাদিজা। কোন এমন আয়াতে কারিমা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, শুনো, আমি তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন না আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত শুরু করে দিলেন, আর আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা তিলাওয়াত শুনে যখন এই আয়াতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পাঠ করলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের যখন সময় হয়ে যাবে, এই জমিন আসমান জমিন কম্পন শুরু হয়ে যাবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প শুরু হয়ে যাবে, আর দুনিয়াটা কম্পন শুরু হয়ে যাবে। এমন ভাবে কম্পন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার জমিন সব কিছু তার ভিতর থেকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর দুনিয়ার মানুষেরা বলবে, কি হলো রে, এত সুন্দর আরাম আয়েশের দুনিয়ার কি হলো, জমিনের কি হলো, আকাশের কি হলো, গাছ বৃক্ষ লতা পাতা তরুলতার কি হলো, পশু পাখির কি হলো, মাটির ভেতরের সব কিছু বের করে দিল, হারে কি হলো। মানুষেরা পাগল পারা হয়ে যাবে, মানুষের আমল গুলা দুনিয়ার জমিন উগলিয়ে বের করে দিবে, মানুষের সম্পদ গুলা বের করে দিবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াত তিলাওয়াত করে করে যখন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা যখন বলবে কি হলো রে, এই কথা বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরো বেকুল হয়ে কান্না আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, এই বুঝি এই সূরা এই আয়াতগুলো তিলাওয়াত করে করে বুঝি তোমার কান্না আসছে, আল্লাহর প্রতি তোমার ডর, আল্লাহর ভয় তোমার অন্তরে চলে আসছে গো খাদিজা। তাহলে তুমি এই কান্নার কারণটা যখন এই আমাকে বললে, আর তোমার কিয়ামতের ময়দানের ভয় তোমার চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ডাক দিয়ে বলবে, ও খাদিজা দাঁড়িয়ে যাও আর তোমার হিসাব দিয়ে যাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন আমাকে এই প্রশ্ন করবেন তখন আমি কি জবাব দিব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়া দিবেন আমি কি জবাব দেব? আমি তো আল্লাহর কোনো গোলামি করতে পারি নাই, আল্লাহর কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, আল্লাহকে খুশি করতে পারি নাই। আল্লাহর ওই দিনের ভয়াবহ ওই দিনের জবাব আমি কি দিব? ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, আমি আশা করি আমি যেন বিনা হিসাবে জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা কান্না বন্ধ করো গো, তুমি যে আয়াতে কারিমা পড়ে পড়ে তিলাওয়াত করে করে তোমার চোখ থেকে পানি ছেড়ে দিলা, আর আল্লাহকে ভয় করে তো তুমি যে কান্না শুরু করে দিলা, এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, এই কোরআন তোমার জন্য সাক্ষী হয়ে যাইবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, কোরআনুল কারীমকে অনুধাবন করে পড়ে যে তুমি আল্লাহকে ভয় করলে, আল্লাহকে যারা ভয় করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করে করে আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা অন্তরে লালন করেন, আল্লাহর প্রতি যাদের ভাব, আল্লাহর প্রতি যাদের মহব্বত, আর শেষ বিচারের দিনকে স্মরণ করে যারা ভয়ে তরতর করে কাঁপা শুরু করে দেন আর চোখ থেকে পানি ফেলে দেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহবুব মিরর গাও 100 টাকা তোমার বাতিজার জন্য দোয়া চেয়েছেন, ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ তার ভাই বাতিজাকে ক্ষমা করে দাও। সবাই বলেন আমিন। তা আমি যে এতক্ষণ আপনাদের সামনে এই কথাগুলা বললাম, কোরআনুল কারীমের আয়াত আমি তিলাওয়াত করলাম, এগুলার অর্থ বলে আমি যে কথাগুলা বললাম, কাহিনী ঘটনাগুলা বললাম, আপনাদের বুঝে আসছে? বুঝছেন আপনারা? জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত আমাদের দরকার আছে? জান্নাত যদি আমাদের দরকার হয়, কেমনে দরকার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাওলাকে ভয় করে ফেললাম, আমি আমার আল্লাহকে আমি ডরাইলাম, ভয় করলাম। আল্লাহর হাবিব বলেন, তো তুমি ডরাইছো, ভয় করছো, আর এই জন্য চোখ থেকে পানি ছেড়ে দিছো। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যার চোখ থেকে পানি বের হয়ে যায়, আল্লাহর ভয়ে যে বান্দা বান্দি কাঁদে, আল্লাহর ভয়ে যে যার অন্তরে আর কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখ থেকে পানি ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যা যে বান্দা বান্দি কান্দে, আল্লাহর হাবিব বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই কান্নার পানি দ্বারাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? আমি যে কথাগুলা ধীরে স্থিরে বলতেছি, আমি এতটা স্পিডে কথা বলি নাই যাতে করে আপনাদের কোনো কথা স্মৃতি থেকে মুছে যায়, ছেড়ে যায়, এরকম কোনো কথা আমি বলি নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহকে ভয় করে যারা কান্না করেন, চোখ থেকে পানি ছেড়ে দেন, এই কান্নার পানি দিয়েই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন করে নিভিয়ে দিবেন? কঠিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিবেন। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নফসি 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 বলে কান্না করতে থাকবেন। নিজের চিন্তায় তারা বেকুল হয়ে যাবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে যাবেন। কার কথা বললাম? বলেন, কার কথা বললাম? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করে তৈরি করে কোথায় রেখেছিলেন? জোরে বলেন না। আমি তো জান্নাত নিয়েই কথা বলতেছি, নাকি? কথা বলেন না। তা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। উনি আজকে জান্নাতের গেইটে দাঁড়িয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। যিনি জান্নাতে বসবাস করলো সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজা বন্ধ, জান্নাত খোলা যাবে না। ওই দরজায় নিয়োজিত ফেরেশতা যিনি ডাক দিয়ে বলেন, কে তুমি? জান্নাতের দরজা খুলে দাও। উনি আবার রিপ্লাই প্রশ্ন চলে দিবেন, কে তুমি, কে আপনি? জান্নাতের দরজা খোলার কথা বলতেছ? উনি বললেন, আমি আদম সাফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দাও। আমি জান্নাতে বসবাস করেছি। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে নিজ কুদরতের হাত দিয়ে আমাকে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাকে জান্নাতে রেখে দিয়েছিলেন। আমি আল্লাহর বড় মায়ার নবী। আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার জমিনে চলে গিয়েছিলাম। আমি সেই আদম দাঁড়িয়েছি, জান্নাতের দরজা খুলো। ফেরেশতা বলবেন, জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলো। জান্নাতের দরজা খোলা যাবে না। এরপরে আবার আরেকজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে, জান্নাতের দরজা খুলো, খোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, জান্নাতের দরজা খুলো। জবাব আসলো, জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিকভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলবেন, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কি রে? ধারাবাহিকভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এসে আমরা আকুতি মিনতি করলাম, জান্নাতের দরজা কেন খুলো না, খুলে দাও। বারবার জবাব আসে, খোলা যাবে না। ব্যাপার কি? কেন জান্নাতের দরজা খোলা যাবে না? জান্নাত তো আমাদের জন্যই বানানো হয়েছে, নাকি? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজার ফেরেশতা জবাব দিলে দেবার, জবাব দিলেন আর কেউ আসে না। জান্নাতের দরজা খোলার আবেদন কেউ করে না। এবার তিনি আরেকটা জবাব দিয়ে দিলেন, ও আল্লাহর নবী, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর জান্নাতের দরজা খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, স্বয়ং আল্লাহর বন্ধু যিনি, আল্লাহর দুস্থ যিনি, আল্লাহর মায়ার নবী, আল্লাহর দয়ার নবী, যে নবীকে না বানাইলে আল্লাহর কোনো পরিচয় দুনিয়ার জমিনে দিতেন না। সুবহানাল্লাহ। এরে আদম, ও মুসা, ও ঈসা, যে নবীকে না বানাইলে, যে নবীকে না তৈরি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বানাইতেন না। জান্নাত বানাইতেন? জান্নাত কার জন্য বানাইছেন? রাহমাতুল লিল আলামিনের জন্যই জান্নাত বানাইছেন। বল না সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজা খোলা যাবে না। ও আম্বিয়ায়ে কেরামগণ, জেনে নাও, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, সরকারে দু আলম, উম্মতের কান্ডারি, এই মায়ার নবী এসে
যতক্ষণ পর্যন্ত না বলবেন জান্নাতের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটা দৌড় দিয়ে দিবেন, চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের খবর লৌরে, দেখো কোথায় মায়ার নবী কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তা করে একটা দৌড় দিয়ে পুলসিরাতে, আরেকটা দৌড় দিয়ে মিজানের পাল্লায়, আরেকটা দৌড় দিয়ে জাহান্নামের গোড়ায়। মায়ার নবী পেরেশান হয়ে যাবে। আমাদের কথা চিন্তা করে মায়ার নবী পেরেশান হয়ে যাবেন, আর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করেছেন, আর ওখানে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিলেন। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, কই রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর চোখের কান্নার পানি আমি সহ্য করতে পারি না। আমার মায়ার নবীকে আমি এতিম করেছি, মিসকিন করেছি রে। দুনিয়ার জমিনে আমার নাম, আমার কালিমার দাওয়াত দিতে গিয়া আমার হাবিবের বড় কষ্ট হয়েছে, আমার হাবিবের বড় দুঃখ হয়েছে রে। আমার হাবিব দুনিয়ার জমিনে কান্না করে করে উম্মতি উম্মতি বলে কান্না করে করে আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে। যারে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দে কান্না যেন বন্ধ করে দেন, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ আজকে বরদাস্ত করতে পারবো না। আর যাও একটা পাতিল নিয়ে যাও, পাতিলের মধ্যে কিছু পানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলো, সিজদা থেকে উঠো, চোখের পানি মুছে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সুসংবাদ নিয়ে আসছি, এই নাও, এই পেয়ালার মধ্যে কিছু পানি, এই পানিটা নিয়ে তুমি ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আস্তে সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনটা নিভে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলো আর চোখের পানি বন্ধ করে দাও, আর জাহান্নামের গুড়ায় গিয়ে আপনার মায়ার উম্মতদের জন্য আপনার এত ব্যথা বেদনা, আপনার এত কান্না, আপনার এত যন্ত্রণা, আপনার এত ছটপট আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। আল্লাহর রহমতে জুস পয়দা হয়ে গেছে, যাও আর আপনি সুপারিশ করুন, এই পানি জাহান্নামের গুড়ায় ছেড়ে দিন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, এটা কিসের পানি রে জিবরাইল? এটা কি কাউসারের পানি, জমজমের পানি? না গো নবীজি, এটা কোনো কাউসারের পানি না, এটা কোনো জমজমের পানি না। ও জিবরাইল, এটা কি জান্নাতের পানি? না গো নবীজি, এটা জান্নাতের পানি না। কি রে পানি, কি কোন পানি রে জিবরাইল? কিসের পানি আমার হাতে তুমি দিলা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা সম্পর্কে যখন জানতে চাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করে করে কুরআনুল কারীমটাকে ধারণ করে আল্লাহর যে বান্দা বান্দিরা তাদের জীবনটাকে সাজিয়ে নিয়েছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ভয়ে তারা কান্না করেছেন। দুনিয়ার জমিনে যত মুমিন বান্দা বান্দিরা কান্না করেছেন, এই কান্নার পানিগুলা আল্লাহর কুদরতি দরবারে সংরক্ষণ করে রেখেছিলেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এটা হলো আল্লাহকে ভয় করে, আল্লাহর ডরে যার চোখ থেকে পানি পড়েছে, সেই পানিগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতি পেয়ালায় সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যাও জাহান্নামের গোড়ায় গিয়া এই পানিগুলা ছেড়ে দাও। আর জাহান্নামে যখন এই পানিগুলা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভে গেল। বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডর, আল্লাহর ভয়ে যার চোখ থেকে পানি ছেড়ে দে, কান্না শুরু করে দেন, তাদের পানিটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সংরক্ষণ করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গো, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছেন, গায়েব বলেন তো জান্নাত আমরা দেখছি? জান্নাত না দেখে বিশ্বাস করেছি কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আমরা দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই। আমরা তো নবীকেও দেখি নাই। দেখছি আমরা? আল্লাহর নবীকে আমরা দেখছি? এটা হলো গায়েব। না দেখে, জান্নাত না দেখে, এই জান্নাতের লোভে আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি পাগল পারা হয়ে যায়, জাহান্নাম কেউ দেখছে? দেখে নাই। জাহান্নাম না দেখে, জাহান্নামের ভয়ে যারা কান্না শুরু করে দেন আর অনবরত কান্না করতে থাকেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা কান্না করে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে। সে কি জাহান্নাম দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখছে? না গো আল্লাহ, জাহান্নাম দেখে নাই। তাহলে আমার বান্দা বান্দি জাহান্নামের ভয়ে তো কান্না, জাহান্নামের ভয়ে তো কান্না, জান্নাত দেখছে? বলে জি না। তাহলে জান্নাতের আশায় বুকটা বেসে যাচ্ছে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জন্য আমি জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাত পাইতে হলে আমাদেরকে এভাবেই না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে। জাহান্নামের প্রতি আমাদের ভয়, জাহান্নামকে আমরা ডর, আর জাহান্নামকে ভয় করে আমরা আল্লাহর কাছে চোখের পানি দিয়ে ছেড়ে কান্না করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহর ডর, আল্লাহর ভয়ে আমরা কান্না করতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমরা কি করবো? ওয়া ইউকিমুনাস সালাত, আমরা নামাজ পড়বো। এখন বলেন তো, নামাজ যদি বাদ দিয়া কেউ জাহান্নামকে ভয় করে আর জান্নাতের আশায় শুধু কাঁদে আর চোখ থেকে পানি ছেড়ে দেয়, জাহান্নামের ভয়ে কাঁদে আর নামাজ ছেড়ে দেয়, এই কান্নার কোনো লাভ আছে? এই কান্না, এই রুদন করে কোনো লাভ আছে? হ্যাঁ, এই কান্নার কোনো মূল্য নাই। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই বাগান থেকে আমরা এটাই শিখলাম, আমরা না দেখে জাহান্নামকে ভয় করব, জাহান্নামের আগুনকে আমরা ভয় করব, জান্নাতের আশা করব, আর এই আশা আর বিশ্বাসের মধ্যেই আমরা নামাজ পড়ব। কি করব? আমরা নামাজ পড়ব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেভাবেই আমাদেরকে রিজিক দিয়েছেন, যেভাবেই সম্পদের মালিক বানিয়েছেন, যেভাবেই আমরা সম্পদশালী হয়ে গেছি অথবা গরিব, টাকা পয়সার অভাব, ঘর বাড়ির অভাব, যেভাবেই আছি সেভাবেই আমরা সর্বা অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর শুকরিয়া আদায় করব, আর ওই অনুযায়ী আমাদের জীবন নির্বাহিত করব।
ওই অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করব। 10 তলা বিল্ডিং কেন হলো না, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। 20 তলা বিল্ডিং কেন হলো না, 20টা গাড়ির মালিক কেন আমি হলাম না, লন্ডন কেন গেলাম না, আমেরিকা কেন গেলাম না, এইভাবে আল্লাহকে প্রশ্ন তুলে দেওয়া যাবে না। আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে, আল্লাহর কাছে চাওয়া যাবে, আল্লাহ আমার এটা দরকার, সেটা দরকার, আমার ঘর বাড়ি দরকার, আমার সম্পদের দরকার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেভাবেই আমাদের কপালে, আমাদের রিজেকে, আমাদের তকদিরের মধ্যে যেভাবেই রেখেছেন যে সম্পদের মালিক হব নাকি গরিব হব, সর্বা অবস্থায় আমরা এই অনুযায়ী সবর করে আমাদের জীবন অতিবাহিত করব, এই অনুযায়ী চলবো, এই অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করব। আমাদের টাকা পয়সা এভাবেই আমরা খরচ করব, এভাবেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করলে পরে আল্লাহ তাআলা রিজেকের ব্যবস্থা করে দিবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এর আগে যারা ঈমান এনেছে, আমি যা নাজিল করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি, আগেকার নবীদের উপরে আমি নাজিল করেছি, এই নাজিলকৃত কিতাবাদির উপরে যারা বিশ্বাস অর্জন করেছেন, যারা ঈমান এনেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে, আসমানি গ্রন্থের উপরে যেমন বিশ্বাস করবে, আখিরাতের উপরে তারা বিশ্বাস করবে, ঈমান আনবে। এই ঈমানগুলা যখন তাদের মজবুত হয়ে যাবে, তখনই তারা মুত্তাকি হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, বলেন তো জান্নাত চাই কি চাই না? তো জান্নাত কেমনে আমরা পাবো, জান্নাত চাইলেই আমরা কেমন করে পাবো, এখন আপনাদের কিছুটা হলেও বুঝে আসছে তো? তাহলে বলেন তো 1 নম্বর কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি কেউ ভয় করে, চুপ থেকে পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি কেউ কাঁদে, তাহলে এই কান্নার পানিটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুদরতি হাতে সংরক্ষণ করে নেবেন, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত চাইতে হলে আমরা আল্লাহকে ভয় করতে হবে এবং আমরা নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। প্রথম দ্বিতীয় অধিবেশনের পরে তৃতীয় অধিবেশন শুরু হবে। সুদূর গাইবান্ধা রংপুর থেকে হযরত মাওলানা এমদাদুল হক সাহেব আসবেন। সিলেট থেকে আমার বন্ধুবর মাওলানা জয়নুল আবদিন আইয়ুবী সাহেব, সিলেট, উনি রাস্তায় ইনশাআল্লাহ ইতিমধ্যে হয়তো উনি পাশাপাশি চলে আসছেন। ওনার বয়ান এশার নামাজের পরপরই শুরু হবে। আপনাদের সবাইকে ওনাদের মূল্যবান বয়ান শোনার জন্য আমাদের মুফতি ফজলুর রহমান কবির খানদানি হুজুর, উনিও আসবেন। আমাকে বলেছেন ওনাকে 9টার দিকে দিয়ে দিব। আপনারা সবাই আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য সবাইকে আমি বিনীত অনুরোধ করছি। আচ্ছা, আজান ফুটে গেছে, আপনারা দোয়া করলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটারে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করো। আল্লাহ, আমরা জিন্দেগানির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও। আয় আল্লাহ, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ, বাতিলের বিরুদ্ধে আপোষহীন, নিজের দেশে যার জীবন চলে গেল, আল্লাহ তোমার এই বান্দিকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার ডর এবং ভয় দিয়ে আমাদের দিন দুনিয়াকে উজালা করো। আয় আল্লাহ,
আজকের মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করো আল্লাহ। তামামর হাদিয়া আল্লাহ আমাদের এই এলাকার আত্রাফের মহল্লার তামামুর দেগারদের কবরে পৌঁছাই দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب اغفر وارحم وأنت خير الراحمين برحمتك يا أرحم الراحمين آمين। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর পবিত্র কালাম থেকে বয়ান শুনছিলাম। হযরত মাওলানা মিসবাউদ্দিন বাহারী সাহেবের কাছ থেকে। সম্মানিত এলাকাবাসী, এখন পবিত্র এশার আজান হবে। এশার নামাজের পরপরই আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ জয়নাল আবদিন আইয়ুবী সাহেব সিলেট। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এশার আজান হয়ে যাবে। আমরা এশার নামাজ মসজিদেই পড়ব। এশার নামাজের পরপরই আমাদের সিলেটের আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ জয়নুল আবেদিন আইয়ুবী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। ওনার বয়ান শুরু হবে। এরপরে মুফতি ফজলুর রহমান কবির খানদানি সাহেব বয়ান করবেন। আপনারা নামাজের পরপরই মাহফিলে চলে আসবেন। বন্ধ করছেন?